আসসালামাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। ব্যাংকের গ্রাহক যারা রয়েছেন, বিভিন্ন ব্যাংকের গ্রাহক রয়েছেন আপনারা। তার মধ্যে আমি এখন যে 10টি ব্যাংকের নাম উল্লেখ করব, এই 10 ব্যাংকের গ্রাহক যারা রয়েছেন তাদের জন্য এখনকার এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ এবং ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনি অনেক আশঙ্কা থেকে বাঁচার সুযোগ পাবেন। আপনি ব্যাংকে আপনার কষ্টার্জিত আমানতের টাকা সুরক্ষিত থাকার জন্য রেখেছেন। যদি কখনো শুনতে পারেন আপনার সেই কষ্টার্জিত আমানতের টাকা ব্যাংকে নেই বা ব্যাংক কর্তৃপক্ষ আপনার আমানতের টাকা ফেরত দিতে পারছে না, তখন আপনার কেমন লাগবে? অবশ্যই আপনি অনেক কষ্ট পাবেন। তো সেই কষ্ট পাওয়ার হাত থেকে বাঁচতে হলে আপনাকে আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে একটি নিউজ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে খেলাপি ঋণের ৭১%ই 10 ব্যাংকে। আপনারা জেনে থাকবেন যে ব্যাংকগুলো চলে আমানতের টাকা দিয়ে। এই আমানতের টাকা ঋণ হিসেবে দেওয়ার পরে মুনাফার অর্জন দিয়েই ব্যাংকগুলো চলে। আর যখন আমানতের টাকা ঋণ দেওয়া হয় অবশ্যই সেগুলো ভেবেচিন্তে দেওয়া উচিত, ভালোভাবে গুরুত্ব সহকারে পর্যালোচনা করে দেওয়া উচিত। কারণ আমানতের টাকাটা কিন্তু ব্যাংকের না, ব্যাংকের গ্রাহকদের। কিন্তু বাংলাদেশে বিগত 15 বছরে ব্যাংক কর্তৃপক্ষের দুর্নীতির কারণে যাচাই বাছাই না করেই ঋণ দেওয়ায় সেই ঋণগুলো এখন খেলাপি হয়ে পড়েছে। ঋণ দিয়েছে গ্রাহকদের আমানতের টাকা দিয়ে, যখন ঋণগুলো খেলাপি হয়ে যাচ্ছে তখন গ্রাহকদের আমানতের টাকা ফেরত পাওয়া নিয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এতক্ষণ পর্যন্ত যারা নিউজটি দেখলেন, আমি নিউজটির সারাংশ আপনাদের জানিয়েছি। ব্যাংকগুলোর নাম আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং কোন ব্যাংক কোন পরিস্থিতি আছে, কোন পরিস্থিতি বিরাজ করছে ব্যাংকগুলোর, সেগুলোও জানিয়ে দেব। একটু সময় ব্যয় হতে পারে, ধৈর্য থাকলে আপনি পুরো নিউজটি দেখতে পারেন। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা নিউজটি দেখলেন, আমি বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা লাইক দিলে আমাদের মনে হয় আপনাদের নিউজগুলো ভালো লেগেছে। দেশের ব্যাংকিং খাতের মোট খেলাপি ঋণের এনপিএল ৭১% রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলিয়ে মাত্র 10 ব্যাংকের। বিপুল পরিমাণ টাকা খেলাপি হওয়ায় এসব ব্যাংক আর্থিকভাবে ভঙ্গুর অবস্থায় আছে। এটি সামগ্রিকভাবে ব্যাংকিং খাতের উপর চাপ বাড়িয়েছে। গত মার্চে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ছিল রেকর্ড পরিমাণ 4,20,335 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে এর মধ্যে 10 ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 3,28,000 কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত 4টি প্রতিষ্ঠান আছে: অগ্রণী, জনতা, সোনালী এবং রূপালী ব্যাংক। অর্থাৎ এই 10 ব্যাংকের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকই 4টি: অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ও রূপালী ব্যাংক। বাকি 6টি হলো ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। এই 10টি ব্যাংক মিলে ঋণের পরিমাণ আপনারা দেখেছেন 4,20,35 কোটি টাকা। এর মধ্যে 10 ব্যাংকের খেলাপি ঋণই 3,28,000 কোটি টাকা। সর্বমোট বাংলাদেশে 61টি ব্যাংক নিবন্ধিত। এই ব্যাংকগুলোর খেলাপি ঋণ 4,20,335 কোটি টাকা। এর মধ্যে 10টি ব্যাংকেরই ঋণের পরিমাণ রয়েছে 3,28,000 কোটি টাকা। আসলে তাহলে ব্যাংকগুলো কোন পরিস্থিতিতে রয়েছে আপনারাই বুঝে নিন। আমি এই নিউজটি আরও দীর্ঘায়িত করতে পারতাম, বিস্তারিত জানাতে পারতাম কোন ব্যাংকের কত খেলাপি ঋণ রয়েছে, কত পার্সেন্ট। সবগুলো জানাতে গেলে নিউজটি বড় হয়ে যাবে, তাই আমি এর পরের নিউজে আপনাদেরকে প্রত্যেক ব্যাংক হিসেব করে দেখিয়ে দেওয়া হবে কোন ব্যাংকের কত টাকা ঋণ রয়েছে। এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখার আহ্বান জানিয়ে এখান থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম।